কি অবস্থা সবার? মোটামুটি ইউগ্রিন নামের সাথে আমরা সবাই পরিচিত আছি। আসলে মার্কেটে যদি প্রিমিয়াম কোয়ালিটির কয়েকটি অ্যাক্সেসরিজ ব্র্যান্ড খোঁজা হয় তার মধ্যে কিন্তু ইউগ্রিন অন্যতম। আজকে আমরা ইউগ্রিনের 4টি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যার ভিতরে 3টা চার্জার রয়েছে এবং একটি পাওয়ার ব্যাংকও থাকছে। দেখেন একটা চার্জারকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি মূলত এই সবকিছু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তবে আমার কাছে যেটা ভালো লাগছে, একটা চার্জার যখন ডেস্কে রাখা হবে, যে কেউ আসলে সে আস্ক করতে বাধ্য হবে জিনিসটা আসলে কি, কেননা ওইটা রোবটের মতো দেখতে লাগে, লেগ রয়েছে, আবার ডিটাচেবল। আপনি যখন ব্যবহার করবেন দেখবেন ডিসপ্লেও থাকছে, ওখানে আবার বিভিন্ন ভেরিয়েন্টের ইমোজি শো করে, মানে চার্জারটা ব্যবহারের উপর নির্ভর করছে আসলে কেমন ইমোজি ওখানে দেখা যাবে। যাই হোক, ইউগ্রিনের এই সকল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে গ্লোবাল ব্র্যান্ড, যারা মূলত বাংলাদেশে ইউগ্রিনের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর। আপনারা তাদের কাছ থেকে ইউগ্রিনের সকল প্রোডাক্টগুলি কিনতে পারবেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তাহলে প্রথমে আমরা ইউগ্রিনের উনো RG 100 ওয়াটের এই জ্ঞান টেকনোলজির চার্জারটা আনবক্সিং করে ফেলি। বক্স খুলতেই চার্জার পেয়ে যাচ্ছি আমরা। এটা বেশ ভারী, আমি যদি অনুমান করে বলি তাও মনে হয় 250-300 গ্রাম ওয়েটটা হবে। যেমনটা বলছিলাম, দেখতে কিন্তু রোবটের মতো লাগে। দুই পাশে কান রয়েছে অ্যান্ড লেগ, এই যে আপনি ডেস্কে এইভাবে রেখে দিতে পারবেন। তবে এটা যদি আপনি ডেস্কে ব্যবহার করেন তাহলে ওই ডিসপ্লেটার মানে যে ভিজুয়ালের ব্যাপার সেবার ওইটা দেখতে সুন্দর লাগবে আর আপনি সরাসরি ফিল করতে পারবেন। বাট আমরা যেমন বাংলাদেশে ওই ওয়ালে মাউন্ট করি না সবকিছু, তো ওয়ালে দিলে কিন্তু এই জিনিসটা অত ভালো লাগে না, মানে ডিসপ্লেটা সাইডে পড়ে যায়। এখানে আরেকটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এখন যে সকল চার্জার বা পাওয়ার ব্যাংক আমি দেখাচ্ছি এই সব কিছুই তো অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে ব্যবহার করতে পারবেনই, অ্যান্ড এইগুলো আবার অ্যাপেল ডিভাইসের সাথে কম্পিটিবল। সব ধরনের সেফটি প্রোটোকল এইগুলোতে দেয়া আছে, আপনি সেফলি আপনার জিনিসগুলোকে চার্জ করতে পারবেন, এখানে কোনো ধরনের চিন্তা থাকছে না। যে চার্জারটা নিয়ে কথা বলছিলাম, এটার উপরে মোট 4টা পোর্ট রয়েছে, 3টা USB-C পোর্ট, একটা USB-A পোর্ট। তার মানে এটা দিয়ে মাল্টিপল ডিভাইস চার্জ করা যাবে একই সাথে। তো এখানে 3টা C পোর্টের ভিতরে আমরা প্রথম 2টা যে C পোর্ট পাচ্ছি, মানে C1 C2, এখান থেকে 100 ওয়াট ম্যাক্স আউটপুট দিতে পারে সে। বাট C3 যে পোর্টটা রয়েছে ওইটা থেকে আবার 30 ওয়াটের বেশি আউটপুট দিতে পারে না। আর USB-A পোর্ট যেটা রয়েছে এখানে আবার 22.5 ওয়াট আউটপুট দিতে পারে। তাছাড়া এটা যেহেতু জ্ঞান টেকনোলজি চার্জার, গরম কিন্তু খুবই কম হয় বলা যায়, একেবারে যে গরম হয় না এরকম না। যখন 100 ওয়াট ম্যাক্সে চার্জ করা হয় তখন অন্যান্য চার্জারের তুলনায় এটা গরম কমই হচ্ছিল। এবং এই চার্জারে PD, QC, SCP, PPS এই ধরনের চার্জিং প্রোটোকল কিন্তু রয়েছে, তাই প্রায় সকল ধরনের ডিভাইসে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। এখন ভরপুর টেকনোলজি এই চার্জারের ভিতরে রয়েছে। তবে আমরা যদি বলি যে অফিসিয়ালি যদি এই চার্জারটা আপনারা গ্লোবাল ব্র্যান্ড থেকে নেন তাহলে দাম পড়বে মাত্র 6000 টাকা। আমি জানি অনেকের মাথায় ভাই হাত পড়ে গেছে যে 100 ওয়াটের একটা চার্জার আমি 6000 টাকা দিয়ে কেন কিনবো। এখানে কয়েকটা বিষয় রয়েছে। হ্যাঁ, আজকে আমি যতগুলো ইউগ্রিনের প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলাই এখন পর্যন্ত লঞ্চ হওয়া সব থেকে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট, এটা একটা বিষয় গেল। আপনি ইউগ্রিনের অনেক কম টাকার চার্জারও পাবেন, আছে ভাই 1000, 1500 বা 2000 টাকার চার্জারও আছে, ফাস্ট চার্জিং টেকনোলজি সেখানেও রয়েছে। বাট যারা দামি দামি ডিভাইসগুলো ব্যবহার করেন, অনেক ক্ষেত্রে লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা ল্যাপটপও চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে এই সকল চার্জার দিয়ে। কপি প্রোডাক্ট তো বাজারে অভাব নাই, প্লাস ব্র্যান্ডের প্রোডাক্ট হলেও সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্টে আবার সেফটি প্রোটেকশন সবকিছু এনশিওর করা থাকে না। তো আপনি যদি এই বিষয়গুলো একেবারে ইগনোর করতে চান যে ভাই আমি একটা চার্জার কিনবো, আমি এত ঝামেলা নিব না, আমার ডিভাইসে যেন কোনো ধরনের ক্ষতি না হয়, যেন ডিভাইস নষ্ট হওয়ার সুযোগ তো থাকবেই না, পাশাপাশি যেন আমার ব্যাটারি হেলথটাও ভালো থাকে অ্যান্ড ব্যাটারি হেলথের উপরেও যেন কোনো ধরনের ইফেক্ট না পড়ে, তাহলে ইউগ্রিনের এই প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্টগুলি মূলত আপনার জন্যই। চলেন আমরা পরের প্রোডাক্টে যাই। এবার যেটা দেখাবো সেটা হলো 10000 mAh এর একটা পাওয়ার ব্যাংক, ইউগ্রিন উনো। এটা মূলত অ্যাপেল ডিভাইসের সাথে ব্যবহার করে সব থেকে বেশি মজা পাবেন আপনি, কেননা মাত্র একটা USB-C পোর্ট রয়েছে এখানে। আর এটা ওয়্যারলেস চার্জার, মানে আপনি অ্যাপেল ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস এখানে চার্জ করতে পারবেন। তবে ওয়্যারলেসলি যে চার্জটা হবে সেটা মাত্র 7.5 ওয়াটে। কিছুটা কম অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য মনে হলেও অ্যাপেলের জন্য কিন্তু এটা আবার ফাস্ট চার্জিং ব্যাপার সেবার ভাই, কেন জানি না। স্ট্যান্ড রয়েছে, এটাকে এভাবে ঝুলিয়ে রাখবেন কি আপনি এটা ডেস্কে এভাবে রেখে দিবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এই পাওয়ার ব্যাংকের বক্সের ভিতরে আমরা ইউগ্রিনের একটা USB-C to C কেবল পাচ্ছি, আর এই কেবলটা দিয়ে আপনি যখন ওই সি পোর্ট থেকে অন্য কোনো ডিভাইস চার্জ করবেন তখন আবার 20 ওয়াটে চার্জ করা যাবে। আর এটার ওই সি পোর্টে 20 ওয়াটে ইনো হয়, মানে 20 ওয়াটে আপনি আবার এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করতে পারবেন। পাওয়ার ব্যাংক হইলেও এর পিছনেও ডিসপ্লে দিয়ে রাখছে, আর এই ডিসপ্লেগুলো কিন্তু সবই LCD প্যানেল। দেখেন এই জায়গাটাই একই রকম ইমোজি পাচ্ছি আমরা, ফুল চার্জ হবে যখন, তারপরে লো ব্যাটারি থাকবে, মানে ব্যাপারটা ভালো লাগছে। একটা পাওয়ার ব্যাংক হইলেও সেটাকে ভিন্নভাবে আসলে তুলে ধরা হয়েছে। উপরে আমরা যে রাবার প্যাডটা পাচ্ছি, হ্যাঁ এই জায়গায় রাবার রয়েছে, সফট ফিল দেয়, আর এর ম্যাগনেটটা খুবই স্ট্রং। আমার Pixel 7 ডিভাইস এই জায়গাটায় লাগাইলে আমার এই ডিভাইসটা অন্য কোনো চার্জারে এত স্ট্রং ম্যাগনেট আমি দেখি নাই, মানে খুবই ভালোভাবে এটা ধরে রাখতে পারে।
আমি চাইলে এভাবে এটাকে ঘুরিয়েও রাখতে পারবো। আর যেহেতু স্ট্যান্ড দিছে, অনেক সময় আমরা ফোন ব্যবহার করি চার্জ হইতে হইতে, আমরা এভাবে চাইলে ফোনটাকে ব্যবহার করতে পারবো, আবার এভাবে ল্যান্ডস্কেপ মোডেও চাইলে ফোন ব্যবহার করতে পারবো, ওই সময়টাও ফোন চার্জ হতে থাকবে। একটা মাত্র বাটন রয়েছে পাওয়ার অন অফ করার জন্য, তাছাড়া এটা এয়ারলাইন অ্যাপ্রুভড, তার মানে আপনি প্লেনে চলাচলের সময় এই সমস্যা ফেস করবেন না। অ্যান্ড এটাতে সকল ধরনের ডিভাইসকে চার্জ করার জন্য মাল্টিপল প্রোটেকশনও রয়েছে। পাওয়ার ব্যাংক তো ভাই জীবনে অনেক দেখেছি, অনেকগুলা নিয়ে কাজ করার সুযোগ হয়েছে, তবে এই পাওয়ার ব্যাংকটা হাতে আসার পরে মনে হলো যে এটা কেন নয়, আমি রেখে দিই। বাট দুঃখের বিষয় কি জানেন, আমার একটা আইফোন নাই। এমন হতে পারে যে পাওয়ার ব্যাংকটা দেখতে আবার এতই সুন্দর যে চোর ফোন রেখে পাওয়ার ব্যাংক নিয়ে চলে যাচ্ছে, মানে অনেকগুলা বিষয় রয়েছে এখানে ভাই। এই পাওয়ার ব্যাংকটাও একটু এক্সপেন্সিভ বাংলাদেশের ওই মার্কেট বিবেচনায়। চার্জারের ক্ষেত্রে যেমনটা বললাম 10,000 mAh এর এই পাওয়ার ব্যাংকের দাম রাখা হয়েছে, মানে অফিসিয়াল প্রাইস মাত্র 5,000 টাকা। আমি জানি অনেকেই একটু রাগ করছেন যে ভাই একটা 10,000 mAh এর পাওয়ার ব্যাংকের দাম 5,000 টাকা কেমনে হয়, তবে এটা আপনারা হয়তো বা অনেকেই জানেন না, যারা আইফোন ব্যবহারকারী আছেন তারা আবার একটু বেশি টাকা দিয়ে হলেও তাদের ডিভাইসকে সুরক্ষার জন্য এরকম পাওয়ার ব্যাংকগুলি খুঁজেন। যাই হোক, এই জিনিসের বেশ কিছু কমতি রয়েছে আমার কাছে মনে হলো, সেটা হলো ওয়্যারলেস যে চার্জার ব্যাপারটা, এই জায়গাটায় মিনিমাম 50 ওয়াট থাকলে ভালো হতো। অ্যান্ড টাইপ সি একটা পোর্ট দিছে, এখানে আরো একটা টাইপ সি বা আর একটা যদি ইউএসবি এ পোর্ট দিত তাহলে মনে হয় ব্যবহারে আরো বেশি সুবিধা হতো। এরপরে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ইউগ্রিনের উনো 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার। যারা মূলত আইফোন ডিভাইস ব্যবহার করেন, মানে আইফোন তারপরে ইয়ারপডস এই সকল জিনিস ব্যবহার করেন, তাদের জন্য এটা খুবই সুবিধার হবে। বাট অ্যান্ড্রয়েড ডিভাইসও এখানে ব্যবহার করা যাবে। ওই তো অ্যান্ড্রয়েডের জন্য ভাই 15 ওয়াট একটু কমই মনে হয়। অ্যান্ড্রয়েড যারা ব্যবহার করে এরা আবার 200-400-তে অভ্যস্ত, তো এদের কাছে 15 ওয়াট খুবই কম। বক্স খুলতে আমরা ওয়্যারলেস চার্জারটা পাচ্ছি, সবগুলাতে ডিসপ্লে আছে। অ্যান্ড এর ভিতরে আর কিছু দিছে, এখানে একটা টাইপ সি টু সি মনে হচ্ছে কেবল পাচ্ছি, হ্যাঁ C2C কেবল দেওয়া হয়েছে। এই চার্জারটার ওয়েট 260 গ্রাম, নিচে আমরা রাবার সিলিকন প্যাড পাচ্ছি, যে কারণে এটা কোথাও রাখলে ডেস্কের উপরে যদি রাখা হয় সমতল জায়গায়, তো এটাকে আপনি ঠেলেও খুব সহজে সরাইতে পারবেন না, এটে থাকে একটা জায়গায়। অ্যান্ড এর যে হেডটা রয়েছে এটা 70 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাডজাস্টেবল, মানে উঁচু নিচু করা যায়। সামনে আমরা ডিসপ্লে পাচ্ছি, ওই ইমোজি টিমোজি দেখা যায় আর কি। অ্যান্ড এখানে আমরা দুইটা সিপোর্ট পাচ্ছি, একটা দিয়ে মূলত ইন হবে আর একটা দিয়ে আউট হয়, মানে আপনি চাইলে ওয়্যারলেস চার্জ করতে পারছেন, একই সাথে অন্য ডিভাইস ছোটখাটো ডিভাইস চার্জ করতে পারবেন, কেননা এই সিপোর্ট থেকে মাত্র 5 ওয়াট আউট হয় ভাই। উপরের মেইন যে প্যাডটা রয়েছে ওয়্যারলেস, এই জায়গা থেকে 15 ওয়াটে চার্জ করা যায়। অ্যান্ড এর নিচে ঠিক এই জায়গাটায় আরও একটা ওয়্যারলেস চার্জিং এর জায়গা রয়েছে, এখানে আবার 5 ওয়াটে চার্জ করা যায়। এই ছোট জায়গাটা মূলত যারা ইয়ারপডস ব্যবহার করেন বা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন তাদের জন্য, অ্যান্ড উপরের এই জায়গাটা মেইনলি স্মার্টফোনের জন্য। আমরা যদি এর ম্যাগনেটটাও টেস্ট করে দেখতে চাই, তো হ্যাঁ এই ম্যাগনেটটা আমার কাছে একটু কম মনে হয়েছে পাওয়ার ব্যাংকের থেকে। পাওয়ার ব্যাংকটা আমার পিক্সেল 7 ডিভাইসকে স্ট্রংয়ে ধরে রাখতে পারছিল, যেমনটা আপনারা দেখলেন, বাট এই চার্জারের ম্যাগনেটটা সেই জায়গায় অত বেশি স্ট্রং মনে হচ্ছে না। তবে এটা যেহেতু ভাই আইফোনের জন্য বানানো হয়েছে, আইফোনের ওই পিছনের ম্যাগনেট আবার অনেক বেশি স্ট্রং, তো সেই ক্ষেত্রে দুইটা মিলে একেবারে মানে খাপে খাপ, ওই সময় আসলে সমস্যা হবে না এই চার্জার ব্যবহার করতে। এখন এই ইউগ্রিনের যতগুলা জিনিস ভাই আমার হাতে আছে, দাম বলতে হইলে একটু মানে কেমন জানি লাগছে যে এত দামি দামি জিনিস। তবে যারা প্রিমিয়াম ডিভাইস খুঁজেন তাদের জন্য কিন্তু আবার এই টাকাগুলো খুব একটা বেশি না। এই জিনিসের দাম হইলো কত যেন দেখলাম, ভুলে যাচ্ছে দাম, মানে মাথায় থাকছে না, মাত্র 4,700 টাকা। লাস্টে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটাও একটা চার্জার, তবে এটা 65 ওয়াটের, মডেল হলো নেক্সোড। আর এই চার্জারের বেশ কিছু ভিন্নতা রয়েছে আমরা শুরুতে যে চার্জারটা দেখালাম ওইটার সাথে। যেমন আমরা এখানে 3টা প্লাগ পেয়ে যাচ্ছি আলাদা আলাদা। মূলত আমরা বিভিন্ন জায়গায় যখন ট্রাভেল করি একটা যায় তো আরেকটা যায় না সকেটগুলোতে, এই জন্য 3টা আলাদা আলাদা প্লাগ দিয়ে দিছে। আর এই প্লাগগুলো খুব সহজে চার্জারে ইন করা যায়। কোন দিকে যেন, এই যে এখানে একটা বাটন, মানে বাটনের মতো জিনিস রয়েছে, এটা লক আনলক বলা যায়। তো আমি এটাকে চেপে ধরে আবার এই প্লাগটাকে আনলক করে নিতে পারবো। তো এই চার্জারে 3টা পোর্ট রয়েছে, দুইটা ইউএসবি সি পোর্ট, দুইটা থেকেই 65 ওয়াট আউট হয়, এবং একটা ইউএসবি এ পোর্ট, এখান থেকে আবার 22.5 ওয়াট আউট হয়। এই চার্জারেও যত রকম প্রোটেকশন থাকা উচিত ভাই সবই আছে। ওই একটা একটা করে বললে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে, মানে আপনি এতটুকু শিওর থাকেন যে আপনার দামি দামি যে সকল জিনিসপত্র আছে, সেই অ্যাপেল ডিভাইস হোক বা অ্যান্ড্রয়েড, ম্যাকবুক ট্যাকবুক, সব কিছুই আপনি সেফলি এই জিনিস দিয়ে চার্জ করতে পারবেন। আর 3টা পোর্ট থাকায় মাল্টিপল ডিভাইস চার্জ করা যায়। তাছাড়াও এটা গ্যান টেকনোলজির চার্জার, অ্যান্ড PDQC সব ধরনের চার্জিং প্রোটোকল এটাতে সাপোর্ট করে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, বক্সের ভিতরে কিন্তু খুব সুন্দর সফট একটা ক্যারিং পাউচ দেওয়া হয়েছে, যাতে করে আপনি এটা নিয়ে ট্রাভেল করতে পারেন, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন চার্জারটাকে। আচ্ছা, এবার দামের হিসাবে আসি না। তো ইউগ্রিনের যতগুলা জিনিস আমি আজকে দেখালাম তার ভিতরে সব থেকে কম দামি জিনিস এটা। তো কম দামি, তারপরেও কত হতে পারে আপনারা আইডিয়া করতে পারেন?
আচ্ছা আমি বলে দিচ্ছি, এই 65 ওয়াটের চার্জারের দাম মাত্র 4200 টাকা ভাই। ভিডিও শেষ, তবে শুরুর কথা আবারও জানিয়ে রাখি, আপনারা যদি ইউগ্রিনের অফিসিয়াল প্রোডাক্ট একেবারে চিন্তামুক্ত থেকে নিতে চান, অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন, তাহলে গ্লোবাল ব্র্যান্ড থেকে নিতে পারেন, যাদের কাছে 1 বছরের ওয়ারেন্টি সহ এই সকল জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আমি ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে ইনফরমেশন দিয়ে রাখবো। এই তো ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।